নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি একটি চিকেনের রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা প্যানে 4 চামচ সাদা তেল নিয়েছি আর দুটো পেঁয়াজ একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা বড় মাপের টমেটো সেটাকে একটু পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইদিকে এটা একটু লো ফ্লেমে আপনারা ভাজবেন। আর একটা বাটির মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা এটাও আমি হালকা পেস্ট করে নেব। আর একটা বাটিতে সামান্য একটু জল নিয়ে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং দুটো তেজপাতা জলে ভিজিয়ে রেখেছি, এটাও আমি পেস্ট করে নেব। জলে রেখেছি যাতে পেস্ট করতে খুব ইজি হয় সেই জন্য। এদিকে এই পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করে আপনারা এটাও একটু পেস্ট করে নেবেন। এদিকে একটা বাটির মধ্যে আমি 3 চামচের মতো তিল নিয়েছি। আপনারাও এই রেসিপিটির জন্য অবশ্যই তিলটা নেবেন। এই তিলটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কার পেস্টটা, তার মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ আর কালার হওয়ার জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর এখানে আমি একটা বড় হাতার মাপে, ধরুন আপনাদের ছোট চামচে 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি। আর এদিকে যে তিলটা আমি পেস্ট করে রেখেছিলাম, সাদা তিল, সেই তিলের পেস্টটাও আমি এই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। এটাকে মেখে আপনারা প্রায় 20 মিনিটের মতন ম্যারিনেট করে একটু রেখে দেবেন। এটাকে আমি ভালো করে মেখে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। তারপরে একটা প্লেট চাপা দিয়ে সেটাকে 20 মিনিটে রেস্টে রেখেছি। এদিকে একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। একটু পেস্টটা নাড়াচাড়া করার পর আমি এখানে 3 চামচের মতন টক দই এর মধ্যে অ্যাড করে দেবো। টক দইটা দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে তারপরে দেবেন। যখন দেখবেন যে এই মিশ্রণগুলো থেকে হালকা বাবলস মতন হয়ে আসছে, তখন যে আমি চিকেনটা রেস্টে রেখেছিলাম সেই চিকেনটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। এবার যখন দেখবেন যে চিকেন থেকে অয়েলটা সেপারেট হয়ে আসে, তখন যে পেস্টগুলো আমি করেছিলাম মিক্সিতে, সেই মিক্সির মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে সেই জলটা নিয়েছি। নিয়ে ওই মাংসের রেসিপির মধ্যে জলটা আমি দিয়ে দেব। এরপর আমি এখানে পরিমাণ মতো নুন নিয়েছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। এবং সবার লাস্টে আমি যে এখানে গরম মশলা আর তেজপাতাটাকে যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে চিকেনটা রেস্টে রেখে দিয়েছিলাম। এইভাবে আমি আমার এই রেসিপিটি কমপ্লিট করি। এই রেসিপিটি আপনি যে কোনো রুটি, পরোটা বা নান যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। এটি খেতে খুব সুস্বাদু। এই চিকেনের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা।